Omar on fire, I tell you, you're a very good TikToker. Sometimes I watch your TikTok. এই যে অপু ভাইও নাপিত, ভালো করে শুনে রাখো। তুমি কার পিছনে লেগেছো? তুমি চিনো ওমরে ভালো করে? তুমি কি ওমরে ভালো করে চিনো? ওমর একটা মায়ের সন্তান, আর আমার তো মনে হচ্ছে যে তুমি ডাস্টবিন। একটা কোথাকার একটা অস্ট্রেলিয়ান গাভী নিয়ে ভিডিও করো, আবার ল্যাম্বরগিনির শব্দ শোনাও, আবার তাকে মানে বয়কট করে কথাবার্তা বলো। সাবধান হয়ে যাও, ঠিক আছে? আমি টিকটকার হিসাবে হয়তো বা ওমরকে ভালোবাসি না, কিন্তু একজন মায়ের গর্বিত সন্তান হিসেবে আমি ওমরকে রেসপেক্ট করি। ওমর, এগিয়ে যাও, তোমার সাথে আছে অনেকেই। আমি বলি ওমর, তোমার স্বপ্ন পূরণ হোক, তোমার মায়ের ইচ্ছা পূরণ হোক, তোমার নানির ইচ্ছা পূরণ হোক। তোমার ভিডিওটা দেখে আমি খুব 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 কান্না করেছি, এরকম একটা পরিস্থিতি হয়েছে। আর বিশেষ করে যে একজন ওয়াজিং তোমার ভিডিওটা নিয়ে কথা বলছিল, যে তুমি ইন্ডিয়ার সেই পাহাড়ে যে, নেপালে যে তুমি যে পাহাড়ে যে মানে মাকে আই লাভ ইউ বলছো তুমি, সেই কথা বলতে যে তুমি কান্না করে দিয়েছো, আসলে বাস্তব। আর হ্যাঁ, মিস্টার ওমর, তোমার সাথে আমার একটা জিনিসের মিল আছে, হয়তো বা এখন বলবো না, আর এটা বলা হবেও কিনা সেটা জানি না। জাস্ট তোমার জন্য দোয়া করি, তুমি এগিয়ে যাও, তুমি তোমার সফলতায় তোমার মাকে ভালো রাখো, তোমার নানিকে ভালো রাখো, তুমি নিজে ভালো থেকো। তবে গাভীওয়ালার মতো মানুষ যদি তোমার বিপক্ষে কথাবার্তা বলে, তোমার বিপক্ষে দাঁড়ায়, তাতে তোমার কিছুই আসে যায় না। ওরকম আর গাভীওয়ালা যাবে আসবে কোনো ব্যাপার না, তুমি শুধু এগিয়ে যাও, তোমার সফলতা আসবেই, তোমার সফলতা আসবেই। সো লেটস সেলুট।